টাইটানিক। এই টাইটানিক নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি বিরাট বিলাসবহুল জাহাজের প্রতিকৃতি। এই টাইটানিক কেমন ছিল, এর আকার আকৃতি কেমন ছিল, এই সম্পর্কে একটা ধারণা হয়েছে আমাদের সকলেরই টাইটানিক সিনেমা দেখার পর। 1912 সালের 14 এপ্রিল 11:40 টাইটানিক নামক জাহাজের সাথে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে, যার ফলে টাইটানিকের প্রথম যাত্রা শেষ যাত্রাতে পরিণত হয়। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পিছনে বেশ কিছু রহস্য ছিল, যেগুলি এই ভিডিওর মাধ্যমে আজ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1912 সালের 15 এপ্রিল তৎকালীন সবথেকে বড় জাহাজ আটলান্টিক সাগরের বরফ ঠান্ডা জলে 1500টি প্রাণ নিয়ে সারা জীবনের জন্য তলিয়ে যায়। বিজ্ঞানীরা পুনরায় এই বিষয় নিয়ে গবেষণা শুরু করেন এবং সেই সময়ের টাইটানিক নিয়ে রহস্য 100 বছর চাপা পড়েছিল। সেগুলোকে আবারও পুনরায় রিসার্চ করা হয় এবং বেরিয়ে আসে অবিশ্বাস্যকর তথ্য। 8082 ফিট 9 ইঞ্চি লম্বা, 92 ফিট চওড়া, 175 ফিট উচ্চতা এবং 4,60,328 টন ওজনের এই টাইটানিককে অধ্বংসাসী বলে মনে করা হতো, অর্থাৎ যাকে কোনোভাবেই ধ্বংস করা সম্ভব নয়। যাত্রীরা কয়েক কিলোমিটার হাঁটাহাঁটি করতে পারতেন এই টাইটানিকের মধ্যে। এমনকি এই জাহাজের চালক, নেভি অফিসার এবং ক্রুদের প্রায় 2 সপ্তাহ সময় লেগেছিল জাহাজটির কোথায় কি আছে তা আয়ত্তে আনতে। এছাড়া জাহাজটির ধোঁয়া ছাড়ার জন্য 4টি চিমনি ছিল, যেগুলোর উচ্চতা ছিল 81.5 ফুট। প্রত্যেকটির ওজন ছিল 60 টন। এছাড়াও এই চিমনিগুলো 30 ডিগ্রি কোণে হেলিয়ে বানানো হয়েছিল, যাতে টাইটানিককে আরও বেশি স্টাইলিশ লাগে। সেই সময় এটিকে তৈরি করতে $7.5 মিলিয়ন লেগেছিল, যেটা 2023 সালের মূল্য হয় $190 মিলিয়ন, যেটা কিনা অনেক কম টাইটানিক সিনেমা তৈরির থেকে। 1997 সালে টাইটানিক সিনেমাটি তৈরি করতে $200 মিলিয়ন খরচ হয়েছিল। হার্লেন ও উলফ শিপইয়ার্ড এই জাহাজটিকে তৈরি করবার জন্য 3000 শ্রমিককে কাজে লাগিয়েছিল। সপ্তাহের 6 দিন সকাল 6:30 থেকে কাজ শুরু হতো এবং 26 মাসের মধ্যে জাহাজটির মনুমেন্টাল কাজ শেষ হয়ে যায়। এই জাহাজের কাজটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল, কারণটা একটু ইমাজিন করলেই বোঝা যাবে। বিনা সুরক্ষায় শ্রমিকেরা 20 তলা উঁচু বিল্ডিংয়ের সমান উচ্চতায় কাজ করত। নির্মাণ কাজ চলার সময় 4 জন শ্রমিক প্রাণ হারায় ও 428 জন শ্রমিক আহত হন। এত পরিশ্রম, এত ত্যাগের বিনিময়ে বানানো টাইটানিক জাহাজ একটি বরফের কারণে ডুবে গেল, এটা ভাবতেই অবাক লাগে। সোলাম মল্লিক নামক একজন জার্নালিস্ট 30 বছর ধরে টাইটানিকের সাথে ঘটে যাওয়া এই দুর্ঘটনা নিয়ে গবেষণা করে গেছেন। তিনিই প্রথম টাইটানিকের কিছু ছবি থেকে 30 ফুটের একটি কালো দাগ লক্ষ্য করেছিলেন। টাইটানিক জাহাজকে ছাড়বার আগে কিছু ছবি থেকে এবং টাইটানিক তৈরির সময়ের কিছু ছবি থেকে এই স্পট তিনি চিহ্নিত করেছেন। এই স্পটটি ছিল জাহাজের ডেকের নিচের অংশে। সবচেয়ে বড় কথা হলো, এত বড় একটি স্পট কেন কেউ লক্ষ্য করেনি? এর কারণ জাহাজটির মুখ সমুদ্রের দিকে ছিল এবং পেছনের দিকটা ডকের দিকে ছিল, এবং ওই দিক থেকে যাত্রী এবং বাকি সকলে ওঠানামা করবে। জাহাজটি অনেক লম্বা হওয়ায়
কেউই সামনের স্পটটি পেছন থেকে লক্ষ্য করতে পারেনি। টাইটানিকের যাত্রা শুরু করবার আগেই 3 সপ্তাহ ধরে জাহাজের এই কালো স্পট অংশটিতে আগুন ধরেছিল। 3 সপ্তাহ ধরে একটানা সেখানে আগুন জ্বলতে থাকে, যার কারণে সেখানকার ধাতুগুলো উচ্চতাপে গলতে শুরু করে। এর কারণে জাহাজটি অনেক দুর্বল হয়ে পড়ে এবং বরফের সঙ্গে ধাক্কা লাগায় এই পরিণতি হয়। এত বড় একটি জাহাজের ছোট্ট একটা ফুটো থাকলে কি এমন হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্য এমনই যে বরফখণ্ড সেই আগুন লাগা অংশে আঘাত করে এবং সব শেষ হয়ে যায়। জাহাজ ম্যানেজমেন্ট কোম্পানি এই আগুনের কথা আগে থেকে জানত। এটাও জানত যে এরকম অবস্থায় সমুদ্র যাত্রার ফল কী রকম হতে পারে। জাহাজ কোম্পানির মালিকরা আগে থেকেই ব্যাংকের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল এবং জাহাজটির সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এছাড়াও ওই দিনের সব জাহাজকে ক্যান্সেল করা হয়েছিল, কারণ সবাই পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের প্রথম যাত্রী হতে চেয়েছিল। টাইটানিকের ভেতরের হোটেলটা অনেক বিলাসবহুল করা হয়। বিশাল ঘূর্ণায়মান সিঁড়ি দিয়ে জাহাজের 10 তলার মধ্যে 7 তলাকে যুক্ত করে। এই জাহাজটি সুসজ্জিত ছিল বিভিন্ন পেন্টিং, স্ট্যাচু এবং কাঠের প্যানেল দ্বারা। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা ছিল, যেমন গরম জলে সুইমিং পুল, টেনিস খেলার কোর্ট, একটি বিউটি সেলুন। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য খাবারের মধ্যে 13 রকমের ধরন ছিল। প্রত্যেকটি খাবারের সঙ্গে আলাদা আলাদা ধরনের ওয়াইন দেওয়া হতো। জাহাজে প্রায় 1500 বোতল ওয়াইন, 20,000 বোতল বিয়ার এবং 8,000 সিগারেট নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একটা দূরবীন নেওয়া হয়নি। একটি মাত্র দূরবীন টাইটানিককে বাঁচাতে পারত, কারণ একটি দূরবীন দিয়ে দূরে বরফখণ্ডকে দেখা যেত এবং জাহাজের গতিপথ পরিবর্তন করা যেত। এছাড়াও জাহাজের চালক জাহাজটি অনেক গতিতে চালাচ্ছিল, কারণ সে জানত এত বড় জাহাজ কোনো কিছুতেই কিছু হবে না। কিন্তু যখন সে বরফখণ্ডটিকে লক্ষ্য করে, তখন জাহাজের গতিপথ পরিবর্তন করার সুযোগ থাকে না। জাহাজটিতে আরও কম সংখ্যক লাইফ বোট ছিল। জাহাজটির স্টাইল নষ্ট হয়ে যাওয়ার কথা ভেবে জাহাজে কম সংখ্যক লাইফ বোট রাখা হয়। এছাড়াও জাহাজটি যখন ডুবতে শুরু করে, তখন জাহাজের ক্রু মেম্বাররা সাহায্যের জন্য বাজির সাহায্যে সিগন্যাল পাঠাতে থাকে। কিছু দূরে অবস্থিত ক্যালিফোর্নিয়া নামের জাহাজটির ক্যাপ্টেন ওই সিগন্যাল দেখেও তা উপেক্ষা করে যায়। এরপর যখন এই ঘটনাটি সামনে আসে, তখন ওই ক্যাপ্টেনকে সাসপেন্ড করে দেওয়া হয়, কারণ সেদিন যদি তিনি সাহায্য করতে যেতেন, তাহলে এতগুলো প্রাণ সাগরে হারিয়ে যেত না। এই ছিল টাইটানিক সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য। দেখা হচ্ছে আগামী ভিডিওতে এরকমই আরও ইন্টারেস্টিং তথ্য নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাডভেঞ্চার মেনিয়া।